দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো শঙ্কুর আজকে লাস্ট পার্ট, এটা লাস্ট ভিডিও হবে। এর আগে আমাদের সব অঙ্কগুলো মোটামুটি হয়ে গেছে। আজকে শুধু এসএকিউ যে তোমাদের 14 নম্বর প্রশ্ন আছে, এই 14 নম্বরের 5টা অঙ্ক পাবা, যেগুলো তোমাদের মাধ্যমিকে 2 নম্বরের জন্য থাকে। সেই প্রশ্ন 5টা প্রশ্ন আলোচনা করবো। আর এই 5টা প্রশ্ন অবশ্যই করবা, কারণ এই 5টা প্রশ্ন থেকে পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে একটা অঙ্ক দিয়ে দেয় ওরা, এই 5টা এসএকিউ যে আছে। তো অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবে, ঠিক আছে? আর যারা আগের ভিডিওগুলো দেখো নি অবশ্যই দেখে নিবে, আর সূত্রগুলোকে একটু ভালো করে মনে রাখবে। তো দেখে নাও 1 নম্বর অঙ্ক কি বলছে, 14 এসএকিউ কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধ বার করতে বলছে। তাহলে শঙ্কুটির আমরা কি বার করবো, ব্যাসার্ধ, আর কি দেওয়া আছে, আয়তন। এবার আমরা কি জানি, শঙ্কুর আয়তনের সূত্র আমাদের জানা আছে। শঙ্কুর আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তনের সূত্রটা হলো 1/3 পাই আর স্কয়ার, তাই না? তাহলে আমরা লিখবো 1/3 পাই আর স্কয়ার, লিখবো যে 1/3 পাই আর স্কয়ার, এটা হলো আমাদের শঙ্কুর সূত্র। এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 100 পাই। এটা ইকুয়াল টু 100 পাই। দুই দিকে পাই পাই উঠে দিলাম, পাই পাই উঠে গেল। তাহলে থাকলো কি, 1/3 থাকলো, আর কি থাকলো, আর আটটা কিন্তু আমরা বের করবো, আটটা দেওয়া নেই, আটটা আরই থাকবে, ইন্টু এইচ, এইচ মানে কি উচ্চতা, উচ্চতাটা 12 লিখবো, ইকুয়াল টু এদিকে 100 থাকলো, তাই না? তাহলে দুই পাশে পাই কাটার পর আর 1/3 আটটা রাখলাম, এইচের জায়গায় 12 সেমি, এইচ মানে উচ্চতাটা 12 সেমি লিখে দিলাম। এবার 3 দিয়ে আমরা 12কে কাটবো, 3 4 12, তাই না? তারপরে এই 4 দিয়ে 100 কাটবো, 4 25 100, দুই পাশে উপরে উপরে কাটা যায় 19 থাকলে, তাই না? তাহলে আমাদের কি থাকলো, বা আর স্কয়ার ইকুয়াল টু 25 25, আর স্কয়ার মানে ব্যাসার্ধ, স্কয়ারটা 25, আমাদের বলছে ব্যাসার্ধ বার করবো। তাহলে বা দিয়ে কি করবো, 8টাকে রেখে দেবো, 25 বর্গমূল 5 5 25, উত্তর হলো 5। তাহলে এই হলো ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ হলো 5 সেমি। দেখে নাও, চলো নেক্সট। আর দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত? তা আমরা শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ কিছুই দেওয়া নেই, আমাদের বের করতে বলছে। এবার আমাদের কি কি দেওয়া আছে, বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফল এত গুণ। তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র লাগবে আর ভূমির ক্ষেত্রফল সূত্র লাগবে, এই জায়গাটা মাথায় রাখবা। এবার আমরা তাহলে প্রশ্ন মতে সূত্র লিখি। প্রশ্ন মতে কি বলছে, পার্শ্বতলের সূত্র হলো আমরা জানি পাই আর এল, সূত্র হলো মনে রাখবা, শঙ্কুর পার্শ্বতলের সূত্র পাই আর এল, আর ভূমির তলের ক্ষেত্রফল সূত্র পাই আর স্কয়ার। এই দুইটা দুই পাশে লিখলাম, একদিকে পার্শ্বতল ভূমি ক্ষেত্রফল। এবার হচ্ছে পার্শ্বতলের সূত্রটা ভূমিতলের ক্ষেত্রফল √5 গুণ, এটাকে √5 দিয়ে গুণ করবা, ঠিক আছে? এবার দুই পাশে দেখো কেন √5 গুণ, এখানে বলেছে √5 গুণ হবে, এটার তুলনায় √5 গুণ। এবার দুই পাশে পাই আর একটা করে কাটবো, এই যে পাই পাই কাটা, আর একটা এর একটা আর কাটা গেল। তাহলে কি থাকলো, এদিকে থাকলো এল, এদিকে থাকলো আর ইন্টু 5 √ 5 এর রুট আছে। এবার আমরা দুই পাশে রুটটা উঠানোর জন্য কি করব, বর্গ করে নেব, মানে স্কয়ার করবো। কি লিখবো, বা এল স্কয়ার সমান আর স্কয়ার ইন্টু √5 স্কয়ার করলে রুটটা উঠে গিয়ে খালি 5 হবে। এবার অঙ্কের মধ্যে আমরা এই যে এল স্কয়ারটাকে পাল্টাই দেবো, চেঞ্জ করবো, কারণটা এল আমাদের তীর্য উচ্চতা বলে না, বলছে খালি উচ্চতা আর ব্যাসার্ধ বর্গের বলছে। এবার আমরা দেখো শঙ্কু করার সময় আমি প্রথম দিনই বলছিলাম, শঙ্কুটা দেখতে অনেকটা এরকম হয়, এটাকে বলে এল, এটাকে বলে এইচ, আর এটাকে বলে আর, তাই না? এবার আমি কি বলছি, এটার স্কয়ার করে যা হবে এল স্কয়ার করে যা হবে, আর এটা মিলে তাই হবে, এস স্কয়ার প্লাস আর স্কয়ার তাই হবে। এটা দেখবা শঙ্কুর ক্ষেত্রে আমি সূত্র লেখাছিলাম যে অতুভুজের স্কয়ার করে যা হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাই হয়। তাহলে এল স্কয়ার সমান এস স্কয়ার প্লাস আর স্কয়ার লেখা যায়, এই জায়গায় লিখবো এস স্কয়ার প্লাস আর স্কয়ার, আর এটাকে সাজিয়ে দেবো 5 আর স্কয়ার লিখবো। তাহলে এল স্কয়ারটাকে পাল্টে নিলাম, ঠিক আছে? এবার কি করব, এই যে এইচটাকে রাখিয়ে দেবো, আর এই আরটাকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে 5 আর স্কয়ার থেকে একটা আর স্কয়ার মাইনাস হয়ে যাবে, 5টা আর থেকে একটা আর বিয়োগ, তাহলে কয়টা থাকবে, 4টা থাকবে, 4 আর স্কয়ার, তাই না? এটা বর্গমূল করলে এই সমান 2r, দুই পাশে আমি বর্গমূল করে দিলাম, এইচ আর 4 এবং 2 আর 2টা আর এর একটা আর। এবার এটাকে যদি আমি সাজাই নিই, এইচ বাই আর
অনুপাত সাজাচ্ছি, এখানে 2 আর নিচে কিছু না একটা 1 ধরতে পারি, 8টাকে আমি গুণ চলে এদিকে নিয়ে আমি ভাগ করছি, তাহলে উত্তর কি আসলো H/R = 2:1 উত্তর। এটাই বলছে যে উচ্চতা ব্যাসার্ধের অনুপাত কত, উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত 2:1, উত্তর হলো 2:1। চলো পরের অঙ্কে কি বলছে, একটি লম্বিতাকার শঙ্কুর আয়তন ভি ধরতে বলছে আর ভূমির ক্ষেত্রটা এ ধরতে বলছে, তাহলে বলছে উচ্চতা যদি এইচ হয় তাহলে H/V আমাদের এর মানটা বের করতে হবে, তাই না? তাহলে H/Vটা টু কি, এবার মানটা বসা দিই, এর মানটা কত আছে, এ মানে কাকে দেবো, ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতল সূত্র πr², πr², আর H মানে কি উচ্চতা, V মানে আয়তন, 1/3 πr²H, 1/3 V এর জায়গায় লেখা 1/3 πr²H, ঠিক আছে? πr² কাটা, H কাটা, দেখো ভালো করে দেখে নাও, প্রথম এ মানে ক্ষেত্রফলের সূত্র লিখলাম, H থাকবে, আর V মানে আয়তনের সূত্র 1/3 πr², তারপরে কি করলাম, πr² কাটলাম, H কাটলাম, তাহলে 1/3টা এখানে নিচে আছে, এটাকে উপরে নিয়ে যাবো, মানে উপরে ধরে নাও কিছুই নেই, মানে 1 আছে, নিচে 1/3 আছে, এটাকে যদি আমি সাজাই 3টা কোনাকুনি গুণ হবে, মানে উল্টে যাবে, ভাগটা গুণ করে নেব, তাহলে এখানে কি হয়ে যাবে, উত্তর হবে খালি 3, তাহলে 1/3, এটা উল্টে গেলে 1 × 3/1 হয়ে যাবে, 1 উঠে গেল, বা 3 × 3 বলতে পারি, উত্তর 3 আসলো, তাহলে এর মান কত হলো 3, ঠিক আছে? চলো পরের অঙ্কে 10 নম্বর, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান, তাহলে হচ্ছে শঙ্কুটি উচ্চতা ব্যাসার্ধের যখন H/R ধরতে বলছে, ছোট H আর ছোট R দেখো ধরতে বলছে, তাহলে বলছে এটা মান কত, তাহলে কি বলছে, একটা শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে আয়তনের সূত্র লাগবে আর পার্শ্বতলের ক্ষেত্রের সূত্র লাগবে, দুইটা সমান করতে বলছে, দেখো প্রশ্নানুসারে দেখো, এটাও প্রশ্নানুসারে বা প্রশ্নমতে আমরা কি করবো, আয়তনের সূত্র বা আয়তনের সূত্র 1/3 πr²H। এবার এইখানে একটা জিনিস মাথা, 8টা আমি বড় লিখতে পারবো না, কারণ 8টা ওরা ছোট হাত ধরতে বলছে, ছোট H ধরতে বলছে, তাহলে πr² ছোট H ধরবো, এই জায়গাটা সবাই কিন্তু মাথা রাখবা, কোশ্চিনে যেহেতু H উল্লেখ আছে, ছোট আর ছোট H, তাহলে ছোট আর ছোট H দিবা, কেউ যদি ভুল করে বড় আর বড় H দাও কাটি দিবে, তার জন্য অবশ্যই মাথা রাখবা যে ছোট কোশ্চিনে Hটা ছোট আছে, ছোটই দিব, তাহলে 1/3 πr²H, আর ক্ষেত্রফলটা কি বলছে, ক্ষেত্রফল সূত্র হলো πr/L, এলটাকে আমরা যে কোনো ধরতে পারি, কারণ এল তো দেওয়া নেই, দুই পাশে কি কি মিল আছে, পাই কাটা যাবে, একটা করে আর কাটা যাবে, তাহলে পড়ে থাকলো কি 1/3 আর H পড়ে থাকলো এদিকে, আর ওইদিকে খালি এল থাকলো। এবার সেম আগের অঙ্কটা মতো আমরা দুই পাশে, আগের বলতে 2 নম্বরে করলাম যে দুই পাশে বর্গ করো, বর্গ করে এলটাকে উঠাইতে হবে, তাহলে বর্গ করে নিই, বর্গ মানে স্কয়ার করবো, তাহলে 1 1, 3 9, r², H², এখানে L² লিখি, বা r² H² থাকলো 1/9টা দিয়ে দিই, হ্যাঁ পরে একবার সাজা নিচ্ছি, 1/9টা রাখিয়ে দিলাম, আর L² পাল্টাবো, L² চলো H² + r², দেখবো এটা সূত্র ছিল H² + L² সমান, একটু আগে আমি দেখাই দিলাম। এরপরে কি করবো দেখো, এখান থেকে আমরা 1/9টাকে রাখিয়ে দেব, আর এই যে RH আছে, RH-টাকে এখানে ভাগ করে দেব, RH-টা কোথায় চলে যাবে, নিচে, r² আর H²টা নিচে চলে গেল, উপরে H² + r² থাকলো, বা 1/9 থাকলো, এটাকে দুইটা পার্ট করো, একবার এটা একবার এটা, মানে এই প্লাস চিহ্ন যেহেতু আছে, এখান থেকে এটা একটা পার্ট হবে আলাদা অঙ্ক, এটা একটা পার্ট হবে আলাদা অঙ্ক, দুইটা পার্ট হবে, হ্যাঁ তাহলে এরকম হবে, মাঝখানে প্লাসটা দিয়ে আলাদা করবো, নিচে r² H² তো থাকবে, এটাকে বলে বিয়োজন নিয়ম, বিয়োজন করলাম ওটাকে, দুইটা পার্ট করলাম, আর উপরে H² + r²টা উপরে থাকলো, ঠিক আছে? এবার দেখে নাও, এখান থেকে আমরা উপর নিচ কি কাটবো, H কাটবো, একটা H কাটা যায়, এখানে আর কাটা যায়, উপরে কিছু মানে একটা 1 করে ধরবা, মনে মনে 1 ধরো যে 1 আছে, ঠিক আছে? তাহলে উত্তর কি আসলো, 1/9 = 1/r² + 1/H², এটা আমাদের থাকলো। এবার এটাকে যদি একটু সাজা লেখো, আগে পরে করে লেখো, এটাকে আগে লিখি, এটাকে পরে,
তাহলে 1/s² প্লাস 1/r² ইকুয়াল টু 1/9। এই হলো আমাদের উত্তর। এটা বলছে 1/s² 1/r² এর মান কত, তাহলে উত্তর হলো 1/9। ঠিক আছে, চলো পরের ওকে দেখো 5 নম্বর কি বলছে। একটি লম্ববৃত্তিকার চোঙ ও একটি লম্ববৃত্তিকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 3:4, তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে এত, তাহলে আয়তনের অনুপাত বের করতে বলছে। তাহলে এখানে কি দেওয়া আছে, একটা শঙ্কু আর চোঙ আছে, একটা শঙ্কু আছে, তাদের আয়তন অনুপাত। এবার আমরা কি জানি, আমরা জানি চোঙের সূত্র কি, চোঙের সূত্র হলো πr²h, তাই না, πr²। আর শঙ্কুর সূত্র কি 1/3 πr² আর ছোট h দিব, উপরে বড় আর বড়ই, নিচে ছোট দিব, একই দিব না। কারণ একই দিব না, কারণ এখানে দুইটা শঙ্কু তো সমান বলেনি। শঙ্কু আর চোঙটার ব্যাসার্ধ আলাদা আছে, শঙ্কুর আলাদা, আর উচ্চতা দুইটারই আলাদা আছে। তাহলে যেহেতু ব্যাসার্ধ উচ্চতা আলাদা, তাহলে আলাদা ধরতে হবে। ঠিক আছে, এবার আমরা কি করব, পাই কাটিয়ে দিতে পারি। তারপরে কি করে এই 1/3 উল্টা নিয়ে উপরে 3টাকে নিয়ে যাচ্ছে, 3টাকে আমি উপরে দিয়ে দিলাম। তাহলে থাকলো কি আর h, আর মানে ব্যাসার্ধটার অনুপাত দিয়েছে কি 3:4, দেখো। তাহলে উপরে ব্যাসার্ধ 3 আর নিচেটা 4 ধরবা। তাহলে উপরে আর এর জায়গায় 3 তার স্কয়ার, আর নিচে আর এর জায়গায় 4 তার স্কয়ার দিবা। আর কি আছে h মানে উচ্চতার অনুপাত কত আছে 2:3, মানে উপরেরটা 2 ধরবা আর নিচেরটা 3 ধরবা। তাহলে উপরে 2 নিচে 3 ধরালো। এবার ব্র্যাকেটগুলো ভাঙা নিয়ে, ব্র্যাকেট বলতে স্কয়ারটা ভাঙা নিয়ে 3 × 9 × 2 4 স্কয়ার 16 × 3। তাহলে কি থাকলো, 3 আমি কাটিয়ে দিলাম, 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে 16 8 2 × 16, তাহলে উত্তর আসলে 9 8। তাহলে উত্তর কত লিখবা, সমান দিয়ে লিখবা 9:8। এই হলো চোঙ আর শঙ্কুর আয়তন অনুপাত 9:8, উত্তর 9:8 হলো। দেখে নাও, তাহলে উত্তর হলো 9:8। তো আজকের ভিডিও এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিবে, কেন ওই ভিডিওগুলো না দেখলে তোমাদের এই ভিডিওতে এসে কিন্তু অনেক খুব কঠিন মনে হবে, তাই অবশ্যই আগের ভিডিও দেখবা। তো আজকে এই অবধি থাকলো, ধন্যবাদ।